অ্যামেজিং। ও এই যারা ধরো খাও না তাদেরকে দেখাচ্ছি। কাতলা মাছের পাতলা ঝোল, ফুলকপি চলে এসেছে, বাপ রে এটা কি সাইজ! আমি চাপ বানাবো, তার জন্য লেবুর রস, নুন, গোলমরিচ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ দিয়ে সবকিছু দিয়ে আমি এটাকে এখন ম্যারিনেট করে রাখলাম। আর এই পাশে আমাদের মামা মেয়ে খাবার হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো মামা মেয়ের খাবারটা হয়ে গেলে আমার এই রান্নাটা শুরু হবে। এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর এইটাকেও আমি অলরেডি তৈরি করে ফেলেছি, রেডি একদম আমার। এর মধ্যেও নুন, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তারপরে আমি ভাতটা বসিয়ে দিলাম। এখানে বেদানার চাটনিটা বানিয়ে রেখেছি। এর মধ্যে কিছু আমন্ড আছে, কাজু আছে, চারমগজ আছে, কিশমিশ আছে। এটাকে আমি পেস্ট করে নেব। একটু আগে রসুন বেটেছিলাম, রসুন বাটাটা দেখানো হয়নি, তাই রসুন বাটার মধ্যেই এটা পেস্টটা করে নিচ্ছি। এইটুকুটুকু ফুলকপি এক একটা পিস 15 টাকা করে, দুখানা রাখা হয়েছে 30 টাকা দিয়ে। তো আজকে এই ফুলকপি দিয়ে এই পাতলা ঝোল করে দেবো কাতলা মাছের, কারণ এটা ছেলে খেতে ভীষণ পছন্দ করে। আরও শীতকাল এসে যাচ্ছে, শীতের সব উঠেও যাচ্ছে, একটা মজাদার পাতলা ঝোল। নুন আর হলুদ দিয়ে একটু গরম করে নেব। তো আমার এই যে সরষের তেল দিয়ে আমি এখন এটা বানাবো, মাছটা বানাবো। আমি এটা এখন ভাজা বসিয়ে দেবো। এখানে আজকে শুধু 3 পিস মাছ করছি, কেন বলো তো? অনেক কিছু রান্না হলে আমার মাছটা অনেক হয়ে যায়, তার জন্য আজকে শুধু তোমার, তোমার কাকু, তোমার দাদা, তুমি মানে শুধু পার। কাঁচা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম, একটু হলুদ ছড়িয়ে দিলাম, একটু গুঁড়ো ধনে ছড়িয়ে দিলাম, কাঁচা ধনে পাতা জিরের মধ্যে দিয়ে দিলাম। দেখো আমি সবই কিন্তু এর মধ্যে কাঁচা দিলাম। মাছগুলো এবার দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার কি হবে, এই ঝোলটা আস্তে ফুটবে, ফুটলেই এর স্বাদ হয়ে যাবে। এটা বেশ কিছুক্ষণ ফোটাবো, তারপরে একটু দেখবো নুন মিষ্টিটা ঠিক আছে কিনা, ব্যাস নামিয়ে ফেলবো। এই ঝোল খেলে কারো শরীর খারাপও হয় না, কিছু হয় না। কিন্তু আমার বাড়িতে যখনই আমার রান্না হয়, ডেলিকার বেসিসে যেসব রান্না আমি এই ধরনেরই করে থাকি। টমেটোটা পেস্ট করে নেব। কিছু লঙ্কা পেস্ট করে নিচ্ছি। এটা না লঙ্কাটা পেস্ট করতে আমি ভুলে গেছিলাম, তার জন্য এখন হট করে মনে পড়েছে লঙ্কা তো পেস্ট করা হয়নি, টমেটোর সাথেই করে নিচ্ছি। এটা হচ্ছে আমার ভুলো মন। দেখো আমার এই পাতলা মাছের ঝোল এই সরষের তেল দিয়ে করেছি, এই হয়ে গেল। ঢালবো ঠিক এরকম করে। ভালো ধোয়া উঠে গেছে। এবার একটু তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। এবার 1 চামচ ঘিও দিয়ে দিলাম, লবঙ্গ, দারচিনি, এলাচ এর মধ্যে দিয়ে দিলাম।
এবার আমি একে একে মশলাগুলো দেব। টমেটো কাঁচা লঙ্কা বাটা ছিল, দিয়ে দিলাম। বাটা ছিল না, সরি, পেস্ট করা ছিল। গ্যাসটা একটু কমানো ছিল, আমি বাড়িয়ে নিলাম। মশলাটা কষানোর জন্য লাগবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তো অল্প করে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। দেখো আমার সব এই প্যাকেটে এরকম থাকে, আমি টপাটপ ধরি আর কাজ করতেই থাকি। আর যখন তোমাদের শেখাই তখন কিন্তু আমি একটু সাজিয়ে গুছিয়ে বসি। কমপ্লিটের মধ্যে দিয়ে দেবো, দিলে কি হবে, আবার একটু জল ছেড়ে যাবে। এই যে কাজু, কিশমিশ, আমন্ড, এটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখন আমাদের চামচ দিয়ে দেবো। আমি একটু কারি পাতা এর পাশে ফেলে রাখলাম, তো অরিগানো এর একটু ফেলে রাখলাম। হয়ে গেছে। এবার এটা আমার রান্নার জায়গা, দিনের মধ্যে 80 বার মোছা হয়, এবার রান্নাই করে, এটা কোনো খারাপ জায়গা নয়। আমি এইগুলো নিয়ে এখানে রেখে দিয়েছিলাম একটু ভাজার জন্য, তো আলাদা করে কড়াইতে কোনো ভাজার প্রয়োজন নেই। আমার এখানটা একটু ছড়িয়ে দিয়ে কাজ করলাম, দেখো এবার কি সুন্দর মিহি হয়ে গেছে। এবার আমি তেলটা আস্তে আস্তে বসিয়ে দেবো। এখন আমি চিংড়ি ফ্রাইটা করে নেব। একটা ডিম ভেঙে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচ, এবার আমি আরেকটা জিনিস ভাজতে চলেছি। এটা হচ্ছে চিকেন পাটিসাপটা। এটা পাঠিয়েছে সুতপার মা। সুতপার মা খুব ভালো ভালো রান্না করতে পারে, আর আমার ছেলে খেতে খুব ভালোবাসে বলেই মানে নানাবিধ রান্না পাঠিয়ে দিচ্ছে। এটা ওর মা তৈরি করেই পাঠিয়েছে, আমাকে বলেছে এটা এপিট ওপিট একটু তেলে সেঁকে নিতে, তার জন্য সেঁকে নিচ্ছে। মাঙ্গা দিয়ে গেছে, মানে আমার ছোট যা। মোচা টোচা তো আমি খুব ভরে উঠে করে ফেলেছি, তুমি তখন দেরিতে এসেছিলে একটু, এগুলো শুট নেওয়া হয়নি। আজকে বেদানাটা একটু বেশি গরম জলে পড়ে গেছে, তার জন্য বেদানাটার রংটা একটু হালকা হয়ে গেছে। মা, তুমি একটু সুস্থ হতে পারোনি, তুমি যা পারছো তাই করছো। আবার
মানে যা পারছে তাই করছে। আমি আগের মতন সেই ভোর 4টে উঠছি না, 5টাতে উঠছি না, আমি ধীরে 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 করছি, কিন্তু একটু দেরি হচ্ছে, তোর একটু খেতে বেলা হচ্ছে, তাতে কিছু অসুবিধা নেই। মানে আমি জানি না, আমার তো ভালোই লাগে, কার না লাগে এরকম মানে টেবিল ভর্তি খাবার দেখতে খেতে। প্রায় 5 মাস মিস করেছি এটা, তাও আমার বাবা অনেক এফোর্ট দিয়েছে। হ্যাঁ অনেক। তো এনিওয়ে, তো কিছু বলার নেই, মাকে বললে মা শুনবে না। দেখো তোমরা যদি কমেন্ট সেকশনে কিছু বোঝাতে পারো তো বোঝাও। আছে হরেক রকমের খাবার, মাল্টিপল আইটেমস, এবং আজকে মায়ের আইটেম তো আছেই, সাথে সাথে আবার সুতোপার মা আছে, প্লাস তোর মাঙ্গাও আছে, মানে এখানে আজকে অনেকেই আছে। আগে মেইনলি বলিনি কি কি আছে। এখানে রয়েছে গলদা ফ্রাই, গলদা তো এটা KFC নকল ফ্রাই। কোথায় নকলে, তো আসল ফ্রাই মা। গলদা চিংড়ির ফ্রাই, মানে কি এটা, জায়ান্ট সাইজ। এটা যে কি, এটা মানে কি বলবো, মানে যারা মানে ভাজা বা ফ্রাইড খেতে ভালোবাসে তাদের কাছে এটা জাস্ট অন্য লেভেল। আমি পরে কামড় দেবো, আমি পারছি না। যাই হোক, গলদা ফ্রাই। তারপরে আছে এটা কিসের ডাল, কচুর গাঠি দিয়ে মুগের ডাল। কচুর গাঠি দিয়ে মুগের ডাল। কচুর গাঠিকে আমি রসগোল্লা বলি, তোমরা জানো, কারণ আমার কাছে মনে হয় কচুর গাছিটা এত সুন্দর একটা জিনিস, রসগোল্লার সমান এটা। ওকে, আর কি আছে এখানে? তোর মাঙ্গার দেওয়া চাল কুমড়ো আছে, মাঙ্গার দেওয়া চাল কুমড়োর তরকারি। বললো এটা আজকে শুট আছে, বাবেনকে দিও। গ্রেট। ঠিক আর আছে, পাশে এটা যে মাশরুম, এখানে রয়েছে মাশরুম, মায়ের বানানো মাশরুম কষা। এটা কিন্তু মাশরুম, আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে। মাশরুমের যে ফুলটা সেটাই কিন্তু এটা, বোঝা যাচ্ছিল না হয়তো দেখে। ফুলগুলো আমি গোটা গোটা দিয়েছিলাম, এই যে ফুলটা, মাশরুমের ফুল, আমরাও মানে যা পারছি বলছি আর কি। ওই তো ফুলের একটা ইয়ে মতো থাকে, হ্যাঁ, মানে মাশরুমটা কি ফুলের মতো দেখতে লাগে। এখানে রয়েছে মোচা চিংড়ি। এগুলো সময় সুতো পাশে পৌঁছায়নি, এগুলো আগেই হচ্ছিল। সুতো পাশে আগে আমার এটা হয়ে গেছে। আচ্ছা, সুতপা কি কি ক্যাপচার করেছে সেটা ভিডিও স্টার্টিং থেকেই দেখতে পেলে। তার মানে সুতপা সেখান থেকেই পেয়েছে, বাকিগুলো আগে করে নিয়েছে। আর একটা বলে দিই, এটা তোমার 0 ওয়াট কিচেনের, এইটা 0 ওয়াট কিচেনে রান্না হয়েছে। এই এপিসোডটা দেখতে পাবে খুব তাড়াতাড়ি। মাশরুম কষা বাংলা স্টাইলে লাল লাল করে কি করে করা যায় সেটা তোমরা দেখতে পেয়ে যাবে। আর এখানে রয়েছে মোচা চিংড়ি। এটা বিরার আমাদের বিরার বাড়ির সামনে কার্তিক দা বলে একজন আছে, তার জমির মোচা সে দিয়েছে। সে নিজে খুব ভালো বাঁশি বাজায় এবং তাছাড়া চাষাবাদও করে। তো যাই হোক, আর এইটা হচ্ছে গিয়ে পাতলা ফুলকপি ঝোল, মাছের ঝোল, কাতলা আর ফুলকপি দিয়ে পাতলা মাছের ঝোল। এই হচ্ছে ব্যাপার। এটা অল টাইম ফেভারিট, জানোই সবার। আর এইখানে রয়েছে এটা কি, চিকেনের কি আইটেম? চিকেন চাপ, স্মোকি চিকেন চাপ। আহা, কি বলি আমি, মানে। আর তার পাশে রয়েছে সুতোপার মায়ের পাঠানো এক্সক্লুসিভ চিকেন পাটিসাপটা। বাহ, ধন্যবাদ দিদি, অনেক অনেক ধন্যবাদ। দিদির নাম কি? নিরুপমা দি, অনেক অনেক ধন্যবাদ সুতোপার মা, যে আমাকে পাঠিয়েছে তার হাতে বানানো চিকেন পাটিসাপটা। এবং সে নিরুপমা দিকে দিয়ে আগেও আমাকে অনেক খাবার পাঠায়, আমি সবসময় দেখানো হয় না। আর এটা হচ্ছে সুতোপার মায়েরই বানানো পটলের দোরমা। ওটা হচ্ছে কষানো পটলের দোরমা ফ্রাই, মানে ভেতরে পুরটা ঢুকিয়ে ফ্রাই করা। ওকে, তো আজকে স্টার্ট হবে নিরুপমা দির রান্না দিয়ে, যেটার নাম হচ্ছে পটলের দোরমা ফ্রাইড। আহা, এক্সিলেন্ট খেতে হয়েছে মা। তো বাবাই খুব প্রশংসা করেছে সুতোপাকে। বাহ, ওতে নারকেল কুড়ো আছে, এক্সিলেন্ট, খুব ভালো হয়েছে। সুতপা মা খুব ভালো রান্না করে, বোঝাই গেল। প্রত্যেকটা খাবার যতবার এসে ততবারই খুব টেস্টি, খুবই টেস্টি। এটা দিয়ে একটু ভাত মেখেও খাবো, স্যারের খেতে প্রচুর খাবার আছে বলে বেশি খেতে পারছি না। পটলের দোরমা বেশ কয়েকটা আছে, আমি একটা নিলাম। আর এখানে রয়েছে পাটিসাপটা, চিকেন পাটিসাপটা, এটা একটু পরে খাবো। মায়ের বানানো ঘরোয়া পদ্ধতিতে KFC গলদা ফ্রাই। KFC নাকি আমার, এটা আমি নাম দিয়েছি। কি নাম KBP। হ্যাঁ, কাকিমার বানানো প্রন ফ্রাই। KBPF তাহলে।
এই হচ্ছে উপরে কোটিন, ক্রিস্পি কোটিন, আর হচ্ছে ভেতরে প্রন। অ্যামেজিং, বিশ্বাস করো না, গলদার মালাইকারি, খুব টেনশনে ছিলাম। গলদার মালাইকারি আমার জানা ভালো লাগে, তাতে 10 গুণ এটা ভালো লাগছে। গলদা এবার থেকে আসলে তুমি এটাই বানিও। আর গলদার কোনো ছাল রাখিনি তো, আমি সব বের করে দিয়েছি, দিয়ে পুরো মাছটাকেই ফ্রাই করেছি। মাথা আসতে করে ও তুমি মানে খোসাটা ছাই দিয়েছো না? ওই জন্য পুরোটাই মাছ, আর মাথাটাই খোসাটা আছে, মাথাটা তো ফেলা যায় না, তাহলে মানে বিচ্ছিরি হয়ে যাবে। মা আবার নিজের ফর্মে ব্যাক করেছে, আবার বিরাট কোহলির মতো খেলছে পিটিয়ে। ও যারা খেতে ভালোবাসে আমার মা, তাদের কাছে সত্যি একটা আশীর্বাদ। এটা লেজের দিকটা একদম, আওয়াজটা শুনে সবাইকে, ঠিক এতটাই ক্রিস্পি। এবার এই পটল দোরমা ফ্রাইটা একটু ভাত দিয়ে মেখে খাবো। শুধু আমার মায়ের নাম নিরুপমা, কি সুন্দর গান আছে না, ও হো নিরুপমা রে, পটল খেলাম করিও ক্ষমা, আমি শুধু খেয়ে যাচ্ছি, তোমাকে কিছু খাওয়াতে পারলাম না। খাবো খাবো আলাদাই ছিল এটা। পটলটা জাস্ট অন্য লেভেলে যা খাবো। এটা হচ্ছে রসগোল্লার ডাল, মানে বাস, তোমরা যারা 0 ওয়াট দেখো তারা সবাই জানবে কচুর গাছ ইটস লাইক রসগোল্লা টু মি। আজকে ছোট বানালো, বললো মেজদি ভাই আমি তোমার মতন আজকে ডাল বানাবো, আমি করো, করলো, বলছে সত্যি খেতে খুব ভালো হয়েছে। আমাদের বাড়িতে না এগুলো চলতেই থাকে, দেয়া থোয়া খাওয়া। দারুণ। এই হচ্ছে কচুর গাঠি, গাঠি কচু তোমরা অনেকেই খাও, যারা খাও না তারা কিন্তু প্লিজ খাও না, শুরু করো খাওয়া। প্রচুর ভিটামিন আছে, আয়রন আছে। মুগ ডাল না, এগুলো মুগ ডাল দিয়েই খায়, মুসুর ডালে কিছুই চলে না, মুসুর ডালে ওই এক পেঁয়াজ ফোড়ন টোড়ন চলে। ওকে, নিরামিষ চাল কুমড়ো ঘন্ট, যেহেতু অনেক আইটেম আছে তাই অল্প অল্প করে খাচ্ছি। আহা ব্যাস, দেখো এত আইটেম কেউ কারোর গৃহস্থ বাড়িতে দুপুরবেলা নিয়ে বসে না, খুব একটা অনুষ্ঠান না থাকলে স্পেশাল। তো দেখো আমি যেহেতু 0 ওয়াট, এবং 0 ওয়াট সবসময় বেশি আইটেম সবার সাথে শেয়ার করে আসছে, আমার মায়ের রান্না হরেক রকম পদ, তো সেটা দেখাই এই কারণে যে বাঙালি রান্নাগুলো যাতে মানুষের মনে সবসময় থাকে এবং মানুষ যেন সেই রান্নাগুলো ট্রাই করে বাড়িতে শেয়ার করার একটাই অন্যতম কারণ আমার, যে এই বাঙালি রান্নাগুলো যেন হারিয়ে না যায় কেবলমাত্র ওই ভাজা ভুজি এবং বিরিয়ানির চাপে। চাল কুমড়োর তরকারি ভালো আছে, নিরামিষ, নারকোল দিয়ে, খুব ভালো, নারকোল করে দিয়ে করেছে। দারুণ লাগছে, পড়তে পড়তে নারকেলটা মুখে পড়ছে, খুব ভালো লাগছে। হেভি হচ্ছে মালাকে বলো, বেশ ঝালও দিয়েছে। হ্যাঁ দাও। এবার মাশরুম কষা, বারাসাত থেকে মাশরুমটা কেনা,
বাস বাস, হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর দেখো টেক্সচারটা। এই যে মাশরুম যারা যারা খাও তারা বুঝতেই পারছো যে এটা কষার সাথে মিক্স হলে কি সুন্দর টেস্ট আসবে। মাশরুম অনেক পাতলা রান্না তো ব্যবহার হয়, স্যুপেও ব্যবহার হয়, কিন্তু এই যে মাশরুমটা খাচ্ছি, হ্যাঁ এই যে মাশরুমটা, স্যুপের মাশরুমটা একটু আলাদা, হ্যাঁ গোলটা ছাতার মতো যেটা, আর এইটা একটু কষা টষা খেলেই ভালো লাগে। তাছাড়া অন্য পাতলা তরকারি নিশ্চয়ই হয়, নরমাল তরকারিতেও খায় নিরামিষ। দারুণ। এই হচ্ছে দেখাই মাশরুম ব্যাপারটা কিরকম। এই এই যারা ধরো খাও না তাদেরকে দেখাচ্ছি। এটা উপরে ফুলটা ছিল, এটা গোড়াটা, এটা ফুলটা কচ কচ করছে, হচ্ছে গোড়াটা, এই যে গুড়ি আর কি, যেটা মাংসের চর্বির মতো হেভি লাগে, কচকচা, অ্যামেজিং। বাধ্যতামূলক আমাকে খাবারের মাঝখানে চাটনি খেতে হলো, কারণ মাশরুমের এই কষাটা কিন্তু লাল রংটা এসছে সম্পূর্ণ কাশ্মীর মির্চ থেকে, এবং মায়ের মধ্যে নাকি পুরোটাই কাঁচা লঙ্কা বেটে দিয়েছে, তোমরা তার রেসিপিটা দেখতেও পাবে। ওকে, একটু ব্রেক নেবো। ব্রেকটা উঠে যাবো না, খাবার ব্রেক নেবো, সেটা হচ্ছে এই যে চিকেন পাটিসাপটা, এটা খাবো এখন। এটা কোনো গান খুঁজে পাচ্ছি না। বাহ বাহ, দারুন। মানে পুরো ওপরে ইয়েটা পাটিসাপটা যেটা দিয়ে হয়, চালের গুঁড়ো দিয়ে যান, তাই তো? সুজি আর ময়দা, ভেতরে শুধু ক্ষীর বা গুড়ের জায়গায় চিকেন। বাহ, সবাইকে দেখাই। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। যে পুরটার ভেতরটা কিরকম, এই যে পুর, এই হচ্ছে চিকেনটা। আমার মাও ইন্টারেস্টিং সহকারে দেখছে, মায়ের কাছে এটা নতুন, মায়ের খুব ভালো লেগেছে। না আমি স্প্রিং রোলটা যেটা বানাই ওইটা, এটা হচ্ছে, ওটা হচ্ছে পুরো ফ্রাইড, ডিপ ফ্রাইড, আর এটা হচ্ছে শেকে পাটিসাপটার মতো করে। বাহ, আমার খুব ভালো লাগলো, সত্যি সুন্দর, ভালো না? সত্যি সুন্দর, একদম মন থেকে বলছি, খুব ভালো। সুতোবাগা যখন সিভি জমা দিয়েছিল তখন আমি জেনে নিয়েছিলাম বাড়িতে ভালো রান্না করে কেউ, অপূর্ব খেতে হচ্ছে। বলছে দাদা আমি তো ঠিক রান্নাটা জানি না, মা বাবা, হ্যাঁ মা ভালো জানে, তাহলেই হলো। এইবারে খাবো হচ্ছে মোচা, মোচা, বাস বাস, অল্প চিংড়ি, বাস 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 বাস, চিংড়ি মাছ দিয়ে মোচার, অতি প্রাচীন বাংলা রান্না মোচার ঘন্ট। মোচা, মোচা সম্পর্কে কি নতুন করে বলি, মা দারুণ মোচা রাঁধে। বাহ, শরীর খারাপে পড়েছিলাম বলে মোচাটা রাঁধতে পারিনি কদিন, ওই জন্য আবার একটু রান্না করে খেলাম। ঘি গরম মশলা যে ব্লেন্ডটা, এটাই মোচাকে আরো সুন্দর করে তোলে। আরো টাটকা গাছের থেকে এনেছিস, একদম মানে বাসি করলাম না, একটু টাটকা রান্না করে। দিদিভাই চাইছিল, দিদিভাই মনে মনে ভাবছিল মোচা পেলে ভালো হয়, 3টে মোচা দিয়েছে, তো ছোট একটা দিয়েছি, তখন কেটে দিল। খেয়ে দেখো একটু মোচাটা, ভালো না? সুন্দর, আসলেই ভালো হয়েছে। কাতলা মাছের ফুলকপি দিয়ে পাতলা ঝোল, কাতলা মাছের পাতলা ঝোল, ফুলকপি চলে এসেছে। আলু দিন শুধু ফুলকপি। একটা ভিডিওতে দেখলাম, একটু ধনেপাতা ভিডিও ঠিক না, একটা মিম, বুঝলে, শুধু ফেসবুকে পটল ফুলকপিকে হ্যান্ডশেক করে বলছে যে বাই, এবার তোমার সময়, বেরিয়ে যাচ্ছে। এখন তো ফুলকপিরই সিজন। পটল আমার এতদিন যেমন সবেতেই পটল যাচ্ছিল, এবার তো সবেতেই ফুলকপি যাবে। যদিও জিরো বাটের পাতে পটল আর ফুলকপির এখনো বিদায় বেলা হয়নি, পটল দিয়ে শুরু হলো, ফুলকপি দিয়ে প্রায় শেষের দিকে।
এই কাতলা মাছ ব্যাপারটা একটু পাতিলে বুঝিয়ে নি। পাতলা ঝোলে পাতিলেবু না, অ্যামেজিং লাগে। যেগুলো খেলে খেয়ে মাছে তো এই ঝোলটা মুখে রুচি পাবে। সমস্ত খাবারের একটা টেকনিক আছে। দেখো, আমি কিন্তু মাছের ঝোলে এসে এক বাটি যে ভাতটা দেওয়া ছিল সেটা শেষ করলাম, এতগুলো আইটেম। তো চওড়া পেটি, অ্যামেজিং। আহা হা, পাতলা ঝোল, তাই এই তো মজা। এই যে ফুলকপি, ফুলকপি কত করে নিচ্ছে এখন? কোনোটা 20 টাকা, কোনোটা 25 টাকা, কোনোটা 15 টাকা, কোনোটা 40 টাকা, বুঝে। জেঠু এনেছে বড় সাইজের একটু 25 টাকা দিয়ে। বাহ, মাছটা অত্যন্ত ফ্রেশ এবং সুন্দর মাছ, জাস্ট অ্যামেজিং। ধনেপাতা দেওয়া। একটু ভাত নিলাম, চিকেনটা খাবো বলে, বিশেষ করে চিকেন চাপ। খাও মা। বাপ রে, এটা কি সাইজ! অন্য লেভেল। বেশি নেই, গায়ে প্রচুর আছে, দিতেই হবে না। ঠিক আছে, এই যে গায়ে মেখে আছে প্রচুর পরিমাণে গ্রেভি। মুখে যাওয়ার সাথে চোখ দুটো ওপেন হয়ে গেল। সুতপা যখন ক্যামেরা করে, আমি রান্নাগুলো যখন করি মন দিয়ে দাঁড়িয়ে দেখে, মানে অফ ক্যামেরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এই হচ্ছে বিশাল পরিমাণের একটা চিকেন রান। ছেড়ে নিলাম 2 হাত লাগিয়ে, কারণ ডান হাত এবং বাঁ হাত দুটোই আমার। চমৎকার স্মোকি ফ্লেভারটা। এই হচ্ছে পুরো থাই দিয়ে চিকেন পিসটা দিয়ে। একটা বড় কামড় বসাতে হবে। হ্যাঁ, সে মিঠুনের একটা সিনেমা ছিল না, এক থাবায় 2.5 কিলো মাংস। তুমি লিঙ্কও করো কিছুর সাথে কিছু। হচ্ছে এক কামড়ে 250 গ্রাম মাংস। এটা বেদানার একদম পাতলা একটা চাটনি, কি বলবো এটাকে, একটা জুসও বলা যায়। পাতলা বেদানার একটা। কালারটাও ভালো হয়। এবার একটু কালারটা বেশি তাড়াতাড়ি ফেড হয়েছে, এটা আরো সুন্দর থাকে। আমার একটু মানে রসটা একটু বেশি, একটু গরম ছিল। এতটাই ভালো যে এতটাই ট্রান্সপারেন্ট, জিনিসটা যতটাই টলটল করছে এবং তলা থেকে পর্যন্ত দেখা যাচ্ছে, এতটাই ট্রান্সপারেন্ট, এতটাই পাতলা। পুরোটাই অর্গানিক বেদানার দানা। খাচ্ছে মায়ের ছানা। অ্যামেজিং রান্না মাত্র, অ্যামেজিং ব্যাপার স্যাপার। এটা আমি এখন খাবো, ধীরে সুস্থে খাবো। তোমরাও বাড়িতে এর মধ্যে কোনটা কি ট্রাই করছো কমেন্ট বক্সে জানাতে ভুলো না, এবং করো, জাস্ট ট্রাই করো। এই সমস্ত বাংলা খাবার হারিয়ে যাচ্ছে। চাপটা যদিও বাংলা নয়, বাকি সবই এখানে বাংলা খাবার, প্রায় সবই। তো ট্রাই করো, প্লিজ ট্রাই করো। আসলেই মজা, দারুণ মজা, আসলেই মজা। অসম্ভব, এটা খেতে পারবো না, এত কিছুর পরে খেতেই পারবো না এটা। তুমি এটা খাবো না, ওটা খাবো না করে যাচ্ছে। না সত্যি এটা খেতে পারবো না এটা। মা ঠিক আছে, ওকে একটু তিষ্টাতে দাও। হ্যাঁ, একটা প্যাক
করে দিয়ে নিয়ে যাও। সেটাই বেটার সেটাই better, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জম্বো সাইজ